সো এই ধরনের প্রবলেমগুলো উদ্দীপকে দিয়ে তোমাদেরকে বলবে যে আসলে এই যে আইসিটি লেখাটি কতবার প্রিন্ট হবে। তো এই রিলেটেড প্রবলেমগুলো সলভ করার সময় আমরা লুপ রিলেটেড প্রবলেমগুলো সলভ করার সময় আর প্রথম যেটা করব, অনেকভাবে অ্যাপ্রোচ করতে পারবা, কিন্তু আমার যেটা সবচেয়ে এফিশিয়েন্ট মনে হয় সেটা হলো প্রথমে তুমি রেঞ্জ সেট করো। স্টেপ 1 হলো তুমি রেঞ্জ সেট করো যে আসলে এই অ্যাকর্ডিং টু এই স্টেটমেন্ট আসলে সংখ্যাটা কোথা থেকে স্টার্ট হবে, কোথায় গিয়ে শেষ হবে। দেখো এখানে i = 0, দ্যাট মিনস হলো স্টেপ শুরু হবে 0 এবং শেষ হবে গিয়ে <10 মিনস 9 পর্যন্ত। এই সংখ্যাটা কত পর্যন্ত যাবে? <10 মানে 9 পর্যন্ত। নেক্সট তুমি দেখবা যে আসলে এটা কত করে বাড়তেছে, আয়ের ভ্যালুটা কত করে বাড়তেছে। তো এখানে আয়ের ভ্যালুটা দেখা যাচ্ছে 2 করে বাড়তেছে। তাহলে কি স্টেপ 2টা হলো কত করে বাড়তেছে তুমি সেটা কি করতে হবে, +2 +2 2 করে বাড়তেছে। স্টেপ 3 হলো তুমি এটার জার্নিটা দেখবা যে আসলে কিভাবে বাড়তেছে, 0 থেকে 9 পর্যন্ত যাওয়ার যে রাস্তাটা সেটা কিভাবে যাচ্ছে। প্রথম সংখ্যা 0, 2 করে বাড়লে 2, 4, 6, 8, 10 তো আর হবে না। সো আমাদের হলো কতবার এই লুপটা চলবে? 1, 2, 3, 4, 5 বার লুপ চলবে। সো কারেক্ট আনসার হবে 5। ঠিক আছে, ওকে। নেক্সট হলো আমরা যদি i প্লাস ইকুয়াল টু, ধরো i প্লাস ইকুয়াল টু এর জায়গায় আমরা যদি দিয়ে দিই i প্লাস ইকুয়াল 4 সংখ্যাটা যদি হয় তাহলে কি হবে। ঠিক আছে, এই প্রবলেমটা তাহলে কীভাবে সলভ, কতবার আইসিটি প্রিন্ট হবে এখন সেটাও দেখতে হবে। আসলে রেঞ্জ সেট করতে হবে 0 থেকে 9 কত করে বাড়বে, +4, 0, 4, 8, 12। দেখো 12 আমাদের রেঞ্জের বাইরে। সো আইসিটি সংখ্যাটি এখন 3 বার প্রিন্ট হবে। বুঝতে পারছো? ওকে, এখন তোমরাই বলো i ইকুয়াল i প্লাস 5। ওকে, শুরু হবে 10 থেকে, যাবে হলো 100 পর্যন্ত। ঠিক আছে, তাহলে এখন কি হবে? এক্ষেত্রে স্টেপ 1 তোমার স্টার্টিং দেখবা, ইনিশিয়ালাইজেশন কোথা থেকে হচ্ছে, স্টার্ট হচ্ছে আয়ের ভ্যালু 10 থেকে কত পর্যন্ত যাবে লাস্ট, সেটা <100 মিনস হলো 99 পর্যন্ত। এগেইন তোমাদের দেখো কত করে বাড়তেছে আয়ের মানটা, 5 করে। সো স্টেপ 2 হলো +5। ঠিক আছে, তাহলে 10, 15, 20, 25, 30, এবার সেটা 99 পর্যন্ত যাবে। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে লুপ